ঢাকা মিরপুরে একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনা আমাদের জন্য অনেক শিক্ষণীয় ঘটনা রয়েছে। ঢাকা মিরপুরে একটা মহিলা, বৃদ্ধ মহিলা মৃত্যুবরণ করেছে একটা ঘরের ভিতরে। 7 দিন হয়ে গেছে, তারপরও তার সন্তানেরা জানে না যে তার মা দিয়ে মৃত্যুবরণ করেছেন। চিন্তা করছেন কেমন কপাল পোড়া সন্তান। তার মা এই রুমের ভিতরে মৃত্যুবরণ করেছে, 7 দিন হয়ে গেছে, তারপরে একটা সন্তান পর্যন্ত জানে না যে তার মা যে মৃত্যু হয়েছে। আপনি জানেন, এই ঘটনা শোনার পরে আমার আসলে কোরআন এবং হাদিসের কথা বারবার স্মরণ হয়, উলামায়ে কেরামের কথা, হক্কানি রব্বানি আলেমদের কথা বারবার আমার স্মরণ হয়। এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? দেখেন, কোরআন হাদিসের আলেম যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা না দেন, আপনি যদি আপনার সন্তানকে দুনিয়াবি আলেমের শিক্ষা আপনি দেন, তাহলে এই রকম ঘটনার সম্মুখীন আপনারা নিজেরাই হবেন। উলামায়ে কেরাম কেন বলে জানেন? আমরা প্রায় সময় ওয়াজ মাহফিলে আপনাদেরকে আমরা সাজেস্ট করি, দেখেন, আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে এরকম কোনো শর্ত না, আপনার সন্তানকে আলেম বানাতে হবে এরকম কোনো শর্ত না, আপনার সন্তানকে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বানাতে হবে এরকম কোনো শর্ত না। আপনার সন্তানকে ততটুকু এলেম তার অন্তরের ভিতর আপনি ঢুকাইয়া দেন, কোরআনের এলেমটা আপনি কমাস কম প্রাথমিক এলেমটা তার অন্তরের ভিতরে ঢুকাইয়া দেন, তার ব্রেনের ভিতরে ঢুকাইয়া দেন। মা বাবার প্রতি শ্রদ্ধা, মা বাবার প্রতি মোহাব্বত, মা বাবার প্রতি আকর্ষণ, এই এলেমটা তার ব্রেনে আপনি ঢুকাইয়া দেন। ওই সন্তান ডাক্তার হওয়ার পরে, ওই সন্তান টিচার হওয়ার পরে, ওই সন্তান সচিব হওয়ার পরে কখনো মা বাবাকে অযত্ন রাখবে না। আজকে দেখেন, একজন আলেম অল্প টাকা বেতন পায়, মাদ্রাসায় পড়া অথবা মসজিদে পড়ায় 15 থেকে 20,000 টাকার ভিতরে সীমাবদ্ধ। কিন্তু দেখেন, একজন আলেমের মা কখনো তাকে আপনার একেবারেই উলঙ্গপনা দেখা যায় না। একজন আলেমের মা এতটা কষ্ট করে না। একজন আলেমের মা কখনো তাকে বৃদ্ধাশ্রমে রাখা হয় না। কিন্তু আমাদের দেশের ভার্সিটির টিচার, আমাদের দেশের সচিব, আমাদের দেশের একেবারে উচ্চ লেভেলের পদস্থ যারা আছে, তাদের মাকে বৃদ্ধাশ্রমে রাখা হয় কেন? মা, এই ভুলটা আপনি করেছেন। আপনার সন্তানকে আপনি কোরআন হাদিসের আলেমের সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই বিদায় এইরকম প্রশ্নের সম্মুখীন আপনি হয়ে গেছেন। আজকে এই ঘটনাটা শুনলে আপনারা সহজে বুঝবেন। দেখেন, আমি আপনাকে ডাইরেক্ট যেটা সেটা বলছি। ঢাকা মিরপুরে মায়ের মৃত্যুর 7 দিন পার হলো, জানে না তার সন্তানের। আজ পুলিশ গিয়ে লাশটি বের করেন, অথচ তার এক ছেলে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা সচিব। মানে মহিলাটার 3টা ছেলে। মহিলাটার কয়টা ছেলে? 3টা ছেলে। এক ছেলে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তার সচিব, এক ছেলে। আর এক ছেলে হচ্ছে বুয়েটের শিক্ষক। বাংলাদেশের ভিতরে সুনাম ধন্য হচ্ছে বুয়েট, যেখানে ব্রেনের লীলা খেলা, যেখান থেকে ইঞ্জিনিয়ার বের হয়, যেখান থেকে প্রফেসর বের হয়, যেখানে বাংলাদেশের উচ্চ লেভেলের শিক্ষিত যারা হয়, এখানে শিক্ষার একটা হার বা বাংলাদেশের একটা কেন্দ্রবিন্দু হলো বুয়েট। ওই জায়গার শিক্ষক হলো তার এক সন্তান। চিন্তা করছেন? এটা হলো এক। আর এক সন্তান হলো কানাডার প্রবাসী বা কানাডিয়ান নাগরিক, আরেক ছেলে। আচ্ছা বলেন তো, এক ছেলে হচ্ছে কর্মকর্তা, মানে উচ্চ পদস্থ কর্মকর্তার সচিব, আরেক ছেলে হচ্ছে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে হচ্ছে কানাডা প্রবাসী। তার 3 ছেলে। মহিলাটাকে একটা রুমে রাখা হলো, মনে করেন বড় রুমে রাখা হয়েছে, একটা রুমে। এই রুমের পরিবেশটা দেখলে আপনার বমি আসবে। এমন একটা রুমে এই মহিলাটাকে রাখা হয়েছে। আমাদের দেশে যারা মিসকিন, যারা গরিব, যারা ফকির, যারা রাস্তায় যে সমস্ত পাগলেরা ঘুরে, আমার মনে হয় এই মহিলাটা যে রুমের ভিতরে আছে, এই রুমের ভিতরে একটা পাগলকে সে রুমে দিলে এই পাগল সেই রুমের ভিতরে থাকবে না। আজকে এই মহিলাটা 7 দিন হয়ে গেছে। মহিলাটা যখন মারা গেছে, মানুষ মারা গেলে তখন কিন্তু বেশি সময় তাকে রাখা যায় না, শরীর লুজ হয়ে যায়, নরম হয়ে যায়, শরীর থেকে দুর্গন্ধ প্রবাহিত হয়। 7 দিন হয়ে গেছে, কেউ যখন জানতে পারে না, তখন তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এলাকার মাঝে এটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। তখন মানুষ তার ঘর ভেঙ্গে, প্রশাসনের লোকেরা তার ঘর ভেঙ্গে দেখে একেবারে পছন্দ হয়ে গেছে। তারপরে পুলিশ বাহিনী তার মাকে গাফন দাফনের ব্যবস্থা করেছে। তো এই সন্তান, যেই সন্তানকে আপনি
এত বড় সুশিক্ষায় শিক্ষিত করার জন্য মানুষের বাড়িতে আপনি কাজ করেছেন। যেই সন্তানের ভবিষ্যৎ সেটেল করার জন্য কতই না কষ্ট আপনি করেছেন। একজন বাবা একজন মা বুঝতে পারে একটা ছেলে বুয়েটে চান্স পাওয়াটা কত কঠিন, একটা ছেলেকে উচ্চ পদস্থ কর্মকর্তা বানানো কতটা কঠিন, একজন মা বাবা হারে হারে সেটা বুঝতে পারে। কিন্তু বাবা, আপনার মা আপনাকে বুয়েটে চান্স পাওয়ার জন্য, বুয়েটের শিক্ষক বানানোর জন্য আপনার মার যে কি পরিমাণ অবদান, আপনার বাবার যে কি পরিমাণ অবদান, সেটা আপনি বুঝতে পারেন নাই। কিন্তু আপনি আপনার মার সাথে কি ব্যবহারটা করলেন। আরে কোরবানি গেছে, আপনি তো আপনার মাকে কোরবানিটা পর্যন্ত, কোরবানির গোশত পর্যন্ত আপনার মাকে দিলেন না। যদি দিতেন তাহলে এরকম ঘটনা কখনো ঘটতো না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলা বাংলা শোনব। এই জন্য তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, সচিব বানাও, কোনো সমস্যা নাই। তোমার সন্তান প্রেসিডেন্ট হবে, তোমার সন্তান মন্ত্রী হবে, তোমার সন্তান এমপি হবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু প্রাথমিক যে শিক্ষাটা, ওই শিক্ষাটা যেন তোমার সন্তানের কোরআনের শিক্ষা হয়। ওই সন্তানকে এমন শিক্ষা তুমি দিয়া দাও, প্রাথমিক শিক্ষাটা যখন তোমার সন্তান যখন ব্রেনের ভিতর ঢুকায় নেবে, ওই সন্তান যত বড় প্রফেসর হোক আর ইঞ্জিনিয়ার হোক, কখনো প্রাথমিক শিক্ষা সে কখনো হারাবে না। প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা আপনি ঢুকায় দেন। যদি তার অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা প্রবেশ করে, তাহলে ওই সন্তান ডাক্তার হওয়ার পরে কখনো মা বাবাকে অবহেলা করবে না। ওই সন্তান প্রেসিডেন্ট হওয়ার পরে কখনো মা বাবাকে অবহেলার দৃষ্টিতে দেখবে না। ওই সন্তান বুয়েটের শিক্ষক হওয়ার পরে কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবে না, না না, এটা কখনো করবে না। আর যদি আপনি আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা যদি আপনি না দেন, আপনার সন্তান যত বড় প্রফেসর হোক না কেন, আপনার সন্তান কখনো আপনাকে মায়ার নজরে দেখবে না। এটাই তার বাস্তব প্রমাণটা আজকে আমরা ঢাকা মিরপুরে আমরা পেয়েছি। সন্তানদের টাকার অভাব নাই, সবই সন্তান স্টাবলিশড। কিন্তু মা, আপনার কি হয়েছে? আমি আসলে সন্তানদেরকে অপরাধী মনে করি না। অনেকে আমাকে গালিগালাজ করতে পারেন, অনেকে আমাকে বলতে পারেন, হুজুর আপনি কি জানেন। দেখেন না, আমি সন্তানদেরকে দোষারোপ করি না, কারণ হাদিস প্রমাণ করে, আপনি হাদিস খুলুন, নবীর হাদিস প্রমাণ করে আপনার সন্তানের দায়িত্ব যদি আপনি সুন্দরভাবে পালন করেন। কি দায়িত্ব আপনি পালন করলেন? দুনিয়াবি শিক্ষা দিলেন না, এটা কেন শিক্ষা দিবেন? প্রথম শিক্ষাটা হবে আপনার ইলমের শিক্ষা, প্রথম শিক্ষাটা হবে আপনার কবরের শিক্ষা, প্রথম শিক্ষাটা হবে আপনার কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। যেই সন্তান তার প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা হবে, হাদিসের শিক্ষা হবে, ইসলামের শিক্ষা হবে, ওই সন্তান প্রফেসর হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে কখনো মা বাবার সাথে নাফরমানি করবে না। আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন নাই, আপনার সন্তানকে আপনি হাদিসের শিক্ষা দেন নাই, আপনার সন্তানকে আপনি মা বাবার খেদমতের শিক্ষা দেন নাই, যার কারণে সন্তান এত স্টাবলিশড হওয়ার পরও আজকে 7 দিন হয়ে গেছে আপনি মারা গেছেন, আপনার খোঁজ খবর নেন নাই, প্রশাসনের এসে আপনার মাকে দাফন কাফন করাইছেন। তাহলে এটা কত বড় কথা হতে পারে? এই জন্য বন্ধুরে আমার শোনো, প্রাথমিক শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা হবে ইলমের শিক্ষা। যদি আপনি আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দিতেন, প্রাথমিক শিক্ষা যদি আপনি হাদিসের শিক্ষা দিতেন, নবীদের ঘটনা শোনাইতেন, আপনার সন্তান এমপি মন্ত্রী হওয়ার পরে আল্লাহর কসম কখনো মা বাবার সাথে নাফরমানি করতো না দেওয়ার কারণে। কিন্তু এটা আমরা ঘৃণা করি। একজন সন্তান, 3টা সন্তান, একটা হলো উচ্চ কর্মকর্তাদের সচিব, আরেকজন হচ্ছে বুয়েটের শিক্ষক, আরেকজন হচ্ছে কানাডিয়ান প্রবাসী। কিন্তু মা এতটা কষ্ট করেছেন, এটা আসলে ভোলার কোনো বিষয় না। এই জিনিসটা আমরা নিন্দা জানাই। ওই সমস্ত কলমের শিক্ষিত হইলে হয় না, মানুষ হতে হইলে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল এমন সন্তান কারোর মায়ের পেটে যেন জন্ম না হোক, এমন কুলাঙ্গার সন্তান যেন কারো মায়ের পেটে যেন জন্ম না হোক। এই ঘটনাটা আমাদের হৃদয়টা কেড়ে নিয়েছেন। এই মাটা কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছেন, এই জিনিসটাকে আপনার একটু নাড়া দেই। বাবার এই বন্ধুরা আমার,
পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না। মা বাবার খেদমত আমাদেরকে করতে হবে, মা বাবাকে ভালোবাসার নজরে দেখতে হবে, মা বাবার সম্মান বজায় রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।